ক্লাস 5 বাটারফ্লাই আমরা যেটা পড়বো, দ্য ফিনিশিং পয়েন্ট, এটার একটা ভিডিও বানিয়েছি। পিটি উষা সম্পর্কে পড়েছি আমরা। আচ্ছা দেখো, এই যে ফিনিশিং পয়েন্ট, এটা আমরা করবো। এর আগে অনেক তোমার ভিডিও দেয়া আছে সামনে ফাইনাল পরীক্ষার জন্য, সেটা দেখে নাও। চলো আমরা সেকেন্ড পার্টটা পড়ে নিই। চলো শুরু করি। পিটি উষা could not perform to her ability. পিটি উষা কুড নট পারফর্ম মানে তার পারফর্ম করতে পারেনি, মানে যে পারফর্ম মানে কি, এখানে সে খেলা করতো, সেরকম ভাবে সে খেলা করতে পারেনি। টু হার অ্যাবিলিটি, তার সক্ষমতা অনুসারে। ইন দ্য 1980 মস্কো অলিম্পিক, অর্থাৎ 1980 সালে যে মস্কো অলিম্পিক, সেই অলিম্পিকে ততটা বেশি সে ভালোভাবে খেলতে পারেনি। ইভেন ইন দ্য 1982 in নিউ দিল্লি এশিয়ার, অর্থাৎ 1982 সালে নতুন দিল্লি যে এশিয়ার যে কাপ খেলাটা হয়েছিল, সে কুড অনলি উইন সিলভার মেডেল, সে শুধুমাত্র জয় করতে পেরেছিল, সিলভার মানে রূপোর মেডেল পেয়েছিল। ইন দ্য 100 মিটার্স অ্যান্ড 200 মিটার্স স্পিড, মানে 100 মিটার এবং 200 মিটার যে রান প্রতিযোগিতা, সেটাই তিনি পেয়েছিল, কি পেয়েছিল, সিলভার মেডেল পেয়েছিল। হাউএভার, যাই হোক, অ্যাট দ্য এশিয়ান ট্র্যাক, মানে সে এশিয়ান, অ্যাট দ্য এশিয়ান ট্র্যাক, এশিয়ান যে এশিয়া মহাদেশী যে ট্র্যাক যে খেলা হয়েছিল, অ্যান্ড ফিল্ড এটিএফ, এই এটিএফ মানে হলো এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড, এর পুরোটার মানে হলো এটিএফ। অর্থাৎ যাই হোক না কেন, অ্যাট দ্য এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপ, অর্থাৎ চ্যাম্পিয়নশিপ যে চূড়ান্ত পর্যায়ে খেলা, যেটা হয়েছিল কোথায়, কুয়েতে। এ ইয়ার লেটার, এক বছর পরে, মানে 82 সালের পরে 83 সালে যেটা হচ্ছিল। কি বলেছে দেখো, হাউএভার অ্যাট দ্য এশিয়া ট্র্যাক অ্যান্ড ফিল্ড এটিএফ চ্যাম্পিয়নশিপ, অর্থাৎ এশিয়ান যে ট্র্যাক, যে দৌড় প্রতিযোগিতার যে ট্র্যাক, তার যে ফিল্ড, সেই ফিল্ড চ্যাম্পিয়নশিপ, এটার সংস্থা, যা খেলার নাম এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড। এই চ্যাম্পিয়নশিপে চূড়ান্ত পর্যায়ে খেলাতে, সেটা হয়েছিল কোথায়, কুয়েতে। এ ইয়ার লেটার, এক বছর পরে। উষা জিতেছিল গোল্ড মেডেল। ঈশা কি করেছিল, গোল্ড মেডেল জিতেছিল। ইন দা 400 মিটার রেস, অর্থাৎ 400 মিটার দৌড় প্রতিযোগিতায়, উইথ এ নিউ এশিয়ান রেকর্ড, এবং একটা নতুন এশিয়ান রেকর্ড সে তৈরি করেছে। তারপর থেকে উষা পিক আপ, তারপরে উষা কি করেছিল, পিক আপ মানে অর্জন করেছিল, তুলে নিয়ে, পিক আপ মানে তুলে নেওয়া, কিন্তু এখানে অর্জন করা। 13 গোল্ড মেডেল অ্যাট দ্য এটিএফ মিট, অর্থাৎ এটিএফ যে খেলা দৌড় প্রতিযোগিতা হয়েছিল, সে টুর্নামেন্ট হয়েছিল, বা এখানে যে খেলাটা হয়েছিল, সেই চ্যাম্পিয়নশিপ খেলাতে, এটিএফ মানে কি, এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড, এই চ্যাম্পিয়নশিপে সে 13টা গোল্ড মেডেল সে পেয়েছিল। দ্যাট ওয়ার হেল, এই খেলাটা হয়েছিল কত সালে দেখো, বিটুইন 1983 টু 1989, 1983 থেকে 1989 সালের মধ্যে এই খেলাটা হয়েছিল। অর্থাৎ 1983 থেকে 1989 সালের মধ্যে 13টি সে সোনার পদক বা মেডেল সে পেয়েছিল। কোথায়, এটিএফ মানে এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপ খেলাতে, এটা কোথায় হয়েছিল, কুয়েতে হয়েছিল। She finished first in the semi-final in 1948, অর্থাৎ বলেছে দেখো, সে শেষ করেছিল ফার্স্ট মানে প্রথম, কোথায়, ইন দ্য সেমিফাইনাল, সেমিফাইনালে মানে ফাইনালের আগেকে বলা হয় সেমিফাইনালে, ইন 1984 সালে লস অ্যাঞ্জেল অলিম্পিক্স, অর্থাৎ লস অলিম্পিকতে তিনি কি করেন, সেখানে ফিনিশ ফার্স্ট মানে প্রথম হয়ে তিনি সেখানে প্রথম পদ অর্জন করেন।
প্রথম পদ অর্জন করে খেলাটা তিনি শেষ করেন আর কি। বাট ফ্ল্যাটার ইন দ্য ফাইনাল, কিন্তু ফ্যাল্টার্ড ইন দ্য ফাইনাল, ফ্যাল্টার মানে কি ব্যর্থ হয়, কিন্তু ফাইনালে গিয়ে তিনি কিন্তু আর পারেননি, ব্যর্থ হয়ে যান। হিস্ট্রি রিপিট ইটসেলফ, কিন্তু ইতিহাস তো পুনরাবৃত্ত হয়। মানে ইতিহাস তো পুনরাবৃত্ত মানে কি, ইতিহাস তো তার রচনা সৃষ্টি করেই চলে। হোয়েন ইন এ নেল বেটিং ফটো ফিনিশ, নেল বেটিং ফটো ফিনিশ মানে কি, খুব তাড়াতাড়ি মানে খুব কাছেই, জিতার খুব কাছাকাছিতেই, বাই ওয়ান, বলছে বাই 100 অফ এ সেকেন্ড উষা লস দ্য ব্রোঞ্জ মেডেল, অর্থাৎ 100 of a second, হিস্ট্রি রিপিট ইটসেলফ, ইতিহাস তার নিজেই পুনরাবৃত্তন করে, ইতিহাস নিজেই বলতে হিস্ট্রি রিপিট ইটসেলফ, ইতিহাস নিজেই তার পুনরাবৃত্তি করে থাকে। হোয়েন ইন, অর্থাৎ ইতিহাস পরের বছর ইতিহাস তৈরি হয় আর কি। হোয়েন ইন নেল বিটিং ফটো ফিনিশ, খুব কাছাকাছি যখন কোনো কাজ শেষ করা হয় তখন নেল বিটিং বা বাইটিং ফটো ফিনিশ তাকে বলা হয়। ঠিক আছে, অর্থাৎ খুব জয়ের কাছাকাছি এই অবস্থাতে বাই 100 অফ দ্য সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ থাকতেই উষা লস দ্য গোল্ড মেডেল, ওই অর্থাৎ ব্রোঞ্জ মেডেলটা সে আর পেল না, কিন্তু সে পরাজিত হলো। দ্য সেম ইনসিডেন্ট হ্যাড হ্যাপেন টু অ্যানাদার ইন্ডিয়ান গ্রেট ইন্ডিয়ান অ্যাথলেট, এরকম একই রকম ঘটনা ঘটেছিল আরেকজনের ক্ষেত্রে। সে ভারতে একজন বিখ্যাত অ্যাথলেট মানে ক্রীড়াবিদ ছিলেন, নাম কি, মিলখা সিং। মিলখা সিং এর ক্ষেত্রেও হয়েছিল এটা। ইন দ্য 1960 অলিম্পিক গেম, অর্থাৎ 1960 সালে যে অলিম্পিক গেম, সেই অলিম্পিক গেমের ক্ষেত্রে তার ক্ষেত্রে একই রকম হয়েছিল। অন বোথ দিস অকেশন দ্য ইন্ডিয়ান অ্যাথলেট কুড উইন নো মেডেল। অন বোথ দিস অকেশন, এই সব উভয় কারণের জন্যই, অকেশন মানে এখানে কারণই বলতে পারো এখানে তুমি, এখানে অন বোথ দিস অকেশন, ওইসব উভয় কারণের জন্যই দ্য ইন্ডিয়ান অ্যাথলেটস, অর্থাৎ ভারতের যে অ্যাথলেটস, কুড উইন নো মেডেল, সে কিন্তু আর কোনো মেডেল জিততে পারলো না, মানে উৎসাহ পেল না কিন্তু, ঠিক আছে, জিততে পারলো না। যেমন পেয়েছিল না মিলখা সিং, তেমন তুমি উৎসাহ কিন্তু সেটা জিততে পারে নি। অ্যাক্টিভিটি 4 কি বলছে দেখো। উষা হ্যাড এ মেমোরেবল এন্ট্রি ইন 1980 মস্কো অলিম্পিক, বলছে স্মরণীয় এন্ট্রি নিয়েছিল 1980 সালের মস্কো অলিম্পিক খেলাতে। ঠিক না ভুল? পিটি উষা দেখো কি বলেছে এখানে, পিটি উষা কুড নট পারফর্ম, এটা তিনি 1980 সালে মস্কো অলিম্পিকে সে পারফর্ম করতেই পারেনি, তাহলে এটা ফলস হবে, এটা ফলস। In 1982, New Delhi Asian was a good experience for Usha. 1982 সালে নিউ দিল্লি যে এশিয়াতে যে খেলাটা হয়েছিল সেখানে ওষা ভালো একটা অভিজ্ঞতা অর্জন করেছিল। দেখো কি বলেছে, ইন দেখো ইন দ্য 1982 নিউ দিল্লি এশিয়াতে she could only win silver medal in 100 meter speed। তার মানে কি, সে এখন তাকে বলেছে যে শুধুমাত্র সিলভার মেডেল সে পেয়েছিল, তাই না? তাহলে আশাজনক ভাবে সে গোল্ড মেডেল পায়নি, তার অন্যান্য কিছু তো পায়নি, শুধু সিলভার মেডেলটা পেয়েছিল। অনলি বলেছে, এই অনলি মানে বলেছে, সেক্ষেত্রে শুধুমাত্র বোঝাচ্ছে, কিন্তু এখানে বলছে ভালো এটা এক্সপিরিয়েন্স, কি বলেছে এখানে দেখো, গুড এক্সপিরিয়েন্স ফর উষা, ঠিক না, ওয়াজ আ গুড এক্সপিরিয়েন্স ফর উষা, উষার কাছে কিন্তু এটা একটা ভালো অভিজ্ঞতা ছিল। এটা অভিজ্ঞতা ছিল, হ্যাঁ কিনা বলো, এটা একদম ঠিক, কারণ সে পেয়েছিল না, সে কিন্তু
বুঝে গেছিল এই জায়গাটা যে আমি এটা পেয়েছি, এটা পারেনি, এই জায়গাটা কিন্তু সে অনুভব করতে পেরেছিল। চলো পরেরটা কি আসবে। শি মেড এ নিউ এশিয়ান রেকর্ড ইন কুয়েত। কুয়েতে একটা নতুন রেকর্ড সে তৈরি করেছিল, ঠিক না ভুল? দেখো, দেখো, in Kuwait, Usha won the gold medal in 400-meter race with a new Asian record. ঠিক, তাহলে এটা হবে ঠিক। Between 1883-1889, Usha won more than 10 gold medal। বলে 10 বলেছে এখানে, কিন্তু আমরা পেয়েছিলাম কত? 13 পেয়েছিলাম। কত পেয়েছিলাম এখানে? 13 পেয়েছিলাম আমরা। 13 পেয়েছিলাম, তাই না? তাহলে উত্তরটা ভুল হবে। রেজাল্টটা কি হবে? ভুল। Usha finished first in the final in 1944 Los Angeles Olympic. Finished first in the final লস এঞ্জেলস অলিম্পিক্স। তাহলে এটা ঠিক না কি বলে দেখো, ফার্স্ট ইন ফাইনাল, এখানে কি বলে দেখো, ফার্স্ট ইন সেমিফাইনাল বলেছি, এটা ভুল। তাহলে এটা ভুল হলো। এটা এখানে বলেছি। হাউ ওয়াজ উষা পারফর্ম ইন নিউ দিল্লি এশিয়ান গেম। নিউ দিল্লি এশিয়ান গেমে সে কেমন পারফর্ম করেছিল? কে পাবে দেখো, এখান থেকে লিখবে। ইন 1982, 1982 এখান থেকে লিখবি, এই পর্যন্ত, এই পর্যন্ত লিখবি। In the 1982 New Delhi Asian, he could only win silver medal in the 100-meter and the 200-meter speed। এটুকু লিখে দেবে, তাহলে হয়ে গেল। পরের কোশ্চেন বলেছে দেখো, two Olympic games are mentioned in the text. বলছে when did these take place, কখন এটা হয়েছিল? বলছে where this held, কোথায় এটা হয়েছিল? কখন হয়েছিল? তাহলে দেখো, দেখো ফার্স্ট এখানে কি আছে দেখো, এখানে মস্কো অলিম্পিক, এখানে কি লিখবে? মস্কো অলিম্পিক লিখে, মস্কো অলিম্পিক লিখবে ওয়াজ হেল্ড ইন 1980 হলো। আর এটা তুমি লিখবে এখানে, দেখো কি বলেছে এখানে, লস এঞ্জেল অলিম্পিক ওয়াজ হেল্ড 1984। তারপর আবার ফুসত লিখবে মস্কো অলিম্পিক ওয়াজ হেল্ড ইন মস্কো, আর লস এঞ্জেল অলিম্পিক্স ওয়াজ হেল্ড ইন লস এঞ্জেল। হয়ে গেল।